Hello friends, press the bell icon to get all the notifications from this channel. Thank you. নমস্কার, সোহম সিভিতে আপনাদের স্বাগত। চ্যাম্প আজ সিনেমা রিভিউ। ছবির গল্প কি হতে পারে সেটা আমি অনেক আগেই আমার এই চ্যানেলের অন্য ভিডিওতে বলেছি এবং ছবির গল্প একদমই সেই রকমভাবেই রয়েছে, তাই আলাদা করে গল্প এখানে আর বলছি না। যেখানে গল্পটা বলেছি তার ভিডিও লিংক এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। আরও অনেক কিছু আছে ছবি নিয়ে বলার, সেগুলো এখানে বলি। প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন সেটা হলো, এমন একটা বিষয় নির্বাচন করে সিনেমা নিজের প্রথম প্রযোজনাতে করতে গেলে যে সাহস লাগে সেটা দেব দেখিয়েছেন। অন্য আলাদা সুপারস্টারদের মতন দক্ষিণী ছবির রিমেক করেননি, একদম বাঙালিদের গল্প, বাঙালিকে নিয়ে গল্প। এর জন্য অবশ্যই একটা আলাদা সাধুবাদ দেবের প্রাপ্য। এরপর অভিনেতা দেব। আমি দেবের ফ্যান নই, শুধু তোমারই জন্যতে যে দেবকে আমরা দেখেছি এখানে সেই দেব নেই। এখানে দেব অনেক অনেক পরিণত, অনেক শুদ্ধ উচ্চারণ এবং নিজেকে নিংড়ে বার করে খেটেছে এই ছবির জন্য। অভিনয়, অভিব্যক্তি, উচ্চারণ এবং বক্সিং সব জায়গায় নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা তাগিদ রয়েছে। একাই আলাদা মাত্রা বেঁধে দিয়েছেন নিজের জন্য। এরপর আসছে অভিনেতা চিরঞ্জিত। এক সময়ের বাংলা কাঁপানো অভিনেতা আবারও নিজের জাত চিনিয়েছেন। অসম্ভব ভালো একটা পার্শ্ব চরিত্র এত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন যে কোনো কথা হবে না। এবার নবাগতা রক্ষিণী। তিনি সুন্দরী এবং তার ইংরাজি ভীষণ সাবলীল, কিন্তু বাংলা উচ্চারণে আরও খাটতে হবে। অভিনয়ে উনি চেষ্টা করেছেন এবং লেটার মার্কস না পেলেও ফার্স্ট ডিভিশন মোটামুটি পেয়েছেন। এবার প্রিয়াঙ্কা। এক কথায় অনবদ্য। বেশি সময় তিনি নেই, কিন্তু প্রেমের একটা আলাদা সাবপ্লটকে আলাদা অনুভূতিতে নিয়ে গেছেন তিনি একাই। কমলেশ্বর মুখার্জি দুর্দান্ত একজন পরিচালক এবং একজন অসাধারণ অভিনেতা। নিরাশাবাদী বিরোধী সাংবাদিকের ভূমিকায় উনি অসাধারণ। বিপ্লব বাবুর বয়স হয়েছে, উনি ওনার ছোট চরিত্রেও দাগ কেটেছেন। লাবণী সরকার যেমন করেন তেমনই করেছেন, আর সুপ্রিয় দত্তবাবু ঠিকঠাক। ক্যামেরা সৌমিক হালদারের বেশ ভালো, যথাযথ সম্পাদনা, কোনোভাবেই বোরিং লাগেনি, যথাযথ দৈর্ঘ্যের সিনেমা। এমডি কালামকে এর জন্য সাধুবাদ জানাই। রাজ চক্রবর্তী আবার ভালো ছবি উপহার দিলেন, যদিও গল্পের মূল কারিগর দেব আর চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। এবার একটা প্রশ্ন যারা ছবি দেখেছেন তাদের জন্য। ছবিতে দেবের মেয়ে জন্মানোর আগে দেবের যা আর্থিক পরিস্থিতি ছিল, সেখানে ফাইট হেরে গেলে 60,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু জিতলে কত পাবে সেটা বলা হয়নি। আমরা ধরে নিলাম যে জিতলে হয়তো অনেক টাকা পাওয়া গেছে এবং বাড়ির সব অভাব অনটন তাতেই মিটে গেছে। তাও যদি একটু খোলসা করে বলা হতো তাহলে আরেকটু ভালো লাগতো। ট্রেলার ব্রেকডাউনে বলেছিলাম সুপ্রিয় দত্ত দেবের বাবা, উনি দেবের বাবা নন, পাড়ার মুদির দোকান চালান। বিপ্লব চ্যাটার্জি বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এবং তিনি সেলাইয়ের কাজ দিতেন দেবের মাকে, আর বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আগামীকাল আসছে মেঘনাদবধ রহস্যর ট্রেলার ব্রেকডাউন এই চ্যানেলেই, মিস করবেন না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন, আর দেবের ফ্যানদের সাথেও ভাগ করে নিন। ভালো থাকবেন, আর এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।